কারণ আমরা সবাই জানি যে ক্রিকেট কিন্তু ঠিকমতো চলছে না, জোয়া তালি দিয়ে ক্রিকেটটা চলতেছে। আমিনুল ভাই বলতে গেলে আমার কাছে অনেকটা ইমোশনের মতন। তারেক রহমান সাহেব তার উপরে কি পরিমাণ ভরসা করে। ভাই দেশে তো একটা নির্বাচিত সরকার আসছে, সব মিলিয়ে ক্রীড়া মন্ত্রণালয়েও কিন্তু আসলে মাঠের মানুষ, মানে ওভারঅল আসলে কেমন দেখছেন, আসলে কেমন উন্নতি হতে পারে বা কি আসলে চ্যালেঞ্জটা কি সামনে? আতিক ভাইয়ের কাছে প্রথম প্রশ্নটা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. চ্যালেঞ্জ তো আসলে বহুমুখী ইন দ্য সেন্স, মানে আমি ক্রিকেটের দিকটা বলি বিকজ শাহেক এখানে আছে, শাহেক ফুটবলের চ্যালেঞ্জগুলো ভালো বলতে পারবে আমার থেকে অনেক বেটার। চ্যালেঞ্জ বহুমুখী, মানে ক্রিকেটের মানে সামনে গতিশীলতা আনতে, ক্রিকেট বোর্ডে গতিশীলতা আনার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, এটা হলো কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আমরা সবাই জানি যে ক্রিকেট কিন্তু ঠিকমতো চলছে না ইন দ্য সেন্স, জোয়া তালি দিয়ে ক্রিকেটটা চলতেছে। আপনার ধরেন সেকেন্ড ডিভিশন লিগ, ফার্স্ট ডিভিশন লিগ, এইসব দিকে যদি তাকাই তাহলে অনেক টিমই খেলে নাই। সো ক্রিকেটটাকে মাঠে আনতে হবে, মানে বেসিক চ্যালেঞ্জ হবে ক্রিকেটটাকে মাঠে আনতে হবে, ক্রিকেটের স্বতঃস্ফূর্ততা ফিরিয়ে আনতে হবে। আমি খেললাম কারণ আমার এখানে লাভ আছে, বা আমি খেলছি না কারণ আমার এখানে লোকসান, মানে না খেললে লাভ আছে, ওই জিনিসটা না। আমরা যদি আমরা সবচেয়ে বড় কথা থেকে যে আমরা যারা ক্রীড়াঙ্গনকে দেখতেছি খুব ক্লোজ থেকে, তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা মানুষ একটা ক্লাবকে ব্যাক করবে কেন, ব্যাক করবে কারণ এখানে তাকে সামাজিক সোশ্যাল স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। অ্যাট দ্য মিন টাইম সে ক্রিকেটটাকে মানে ওই স্পোর্টসটাকে ভালোবাসে, এর জন্য ব্যাক করবে। কিন্তু কোনো মানুষ যদি খালি একটা কোনো ক্লাবকে বা কোনো সংগঠনকে ব্যাক করার একমাত্র প্রধান ক্রাইটেরিয়া হয় গোয়িং টু দ্য বিসিবি পাওয়ার হাউস, আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি ইজ লাভিং দ্যাট স্পোর্টস। সো ওই সকল ক্রীড়ামোদী লোকদেরকে আবার মানে যারা খেলাটাকে ভালোবাসে এবং অ্যাজ আ বাই প্রোডাক্ট ওটা একটা দলের সাথে জড়িত, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু ব্রিং দোজ পিপল রাদার দেন দোজ পিপল হু থিঙ্কস দ্যাট ঠিক আছে আমরা এটাতে ঢুকি, হিয়ার আর হ্যাভ সাম বিজনেসেস, হিয়ার আর হ্যাভ সাম সোশ্যাল স্ট্যাটাস, অল দোজ থিংস। মানে কারণ আজকে যারা খেললো না, যারা এই প্রতিবাদ করে খেললো না, আমার মানে মাঝে মাঝে জিজ্ঞেস করতে মানে এখন বলার কিছু নাই, তারা খেলে নাই, তাদের তো একটা দায়বদ্ধতা ছিল না, মানে ক্রিকেটারদের প্রতি একটা দায়বদ্ধতা ছিল না, খেলাটার প্রতি একটা দায়বদ্ধতা ছিল না। ওকে আমি আপনার বোর্ড মানতেছি না, বা আমি আপনার বোর্ড মানতেছি, দ্যাটস সামথিং এলস। বাট যেই ক্রিকেটারটা গত বছর আমার টিমে খেললো, যেই ক্রিকেটারটার টাকাটা আমার দল থেকে আসবে, আমার দলের টাকা থেকে তার ঈদ হবে, সেই ক্রিকেটারটা কোনো লিগ খেললো না। এটা কিন্তু ইটস নট, মানে আমি ওই জায়গাটা বলছি, আমরা আগে মানুষ দেখছি যাদেরকে দেখছি এইসব ব্যাপারটা তারা খুব বিবেচনায় আনতো। আমার এখনও মনে আছে যে আবাহনী মডার্ন ক্লাবে আগে ঈদের আগে প্লেয়ারদের ধুম পড়ে যেত, পেমেন্ট নিতে আসছি, সামনের বারের ইয়ে নিতে আসছি, সাইনিং মানি নিতে আসছি, ইউ রিমেম্বার। সো মানে খেলাধুলা ইজ খেলাধুলা, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ বিজনেস, বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ, মানে খেলোয়াড়টাকে জিম্মি করে বিজনেস না, খেলাটাকে জিম্মি করে বিজনেস না। এই জিম্মির হাত থেকে বের করাটা হবে কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফর দ্য নিউ মিনিস্টার, স্টেট মিনিস্টার টু বি প্রিসাইজ, বিকজ উনি কিন্তু প্রতিমন্ত্রী পূর্ণ, মানে এখনও ওনার উপরেও কিন্তু এক জায়গায় খালি আছে, এটা ফিল হওয়ার যে কোনো সময় সম্ভাবনা আছে। সেম প্রশ্ন শাহেক ভাই আপনার কাছে। আচ্ছা, আমি একটু ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আমিনুল ভাই বলতে গেলে আমার কাছে অনেকটা ইমোশনের মতন, বিকজ আমার হচ্ছে এসএসসি 2003-তে। সো ওই সময় তখন সে ছিল প্লেয়ার, সে ইনজুরি থেকে ব্যাক করে বাংলাদেশকে সাফ জিতালো, পেনাল্টি শুট আউট সেভ করলো। সো আমাদের কাছে মানে আইডলাইজ যদি করতে হয়, আমিনুল ভাই ওরকম একটা ক্যারেক্টার, আমরা ছোটোবেলায় তাকে দেখে আইডলাইজ করতাম। তো তার প্রতি একটা অন্য ধরনের ইমোশন আমাদের জেনারেশনে কাজ করে, যেটা কিনা পরের জেনারেশনে সাকিব বা তামিমের জন্য কাজ করে বিভিন্ন মানুষের কাছে। তো সেই হিসাবে বলবো তিনি যে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছে, এটা আমাদের জন্য মানে খুব একটা ইন্সপায়ারিং একটা ব্যাপার। তো সেই জায়গাটা থেকে খুব ভালো লাগছে। প্লাস আমি এটাও বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি আসলে ওনাকে খুব বেশি পছন্দ করে, এটা বলতে হবে। তার কারণ হচ্ছে যে মানে ইন জেনারেল টেকনোক্র্যাট মন্ত্রী তারাই হয় যারা কিনা ইলেকশনে কখনো লড়াই করে না। তো উনি ইলেকশনে লড়াই করে উনি হয়তো কোনো এক কারণে জিততে পারেনি, বাট তারপরও যে তারেক রহমান সাহেব তাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী বানিয়েছে, মানে এটাই বোঝা যায় যে তারেক রহমান সাহেব তার উপরে কী পরিমাণ ভরসা করে।
এবং এটা স্বাভাবিক, কারণ গত 17 বছর ধরে উনি আসলে রাজপথে ছিল, তো ওই জিনিসগুলা দেখে আর কি অভ্যস্ত আমরা যে উনি সবসময় আর কি এই দলের সঙ্গে ছিল।